ও আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়, আমার শত্রু নয়, বরং রাজপথের একজন আমারই মতো লড়াকু সৈনিক। সে আমার সন্তান সমতুল্য, স্নেহভাজন। এই ছেলের উপরে আঘাত করাতে আমি মানসিক ভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল। হাজিরপুরে এই আঘাতের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, আমি ভাই ঢাকার ছেলে, আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি, শান্ত থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলে ধরা করতে আমাদের ছেলেরা, কিন্তু ওরা ছিল কয়েকজন, 150 থেকে 200 ছেলে। এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা ছিল। আমি যাওয়ার পরে যখন ভিতরে গেলাম তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে। আমি অপেক্ষা করলাম, প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এর মধ্যে কিছু বেয়াদব ছেলে পেলে অনেক বেয়াদবি করলো। যাই হোক, আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল, আমার লোকজন ছিল, তাদেরকে বললাম তোরা শান্ত থাকো, হসপিটালের ভিতরে যদি কোনো রকম ঝামেলা হয় সেটা চিকিৎসা ব্যাহত হবে, চিকিৎসা ব্যাহত করা যাবে না, ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আর যারা মব সৃষ্টি করেছিল তারা চেয়েছিল হাদি ওখানেই মারা যাক, আর আমরা চেয়েছি আল্লাহ তাকে বাঁচিয়ে তুলুন, ছেড়ে তুলুন, দীর্ঘায়ু দান করুন। হাদির উপরে আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির, যারা নাকি বরাবর একটা ফায়দা লওয়ার চেষ্টা করে, খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। ভোট, নির্বাচনে জয়লাভ পরাজয় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এটা আমার নির্ধারিত বিষয় নয়। আমার কাজ করার কথা আমি করবো, ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। একেবারে যেটা সকলে বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। তাই হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার শ্রেষ্ঠ হাদি আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়।